গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো এখন সকাল 7টা বাজে। তো আজকে বুদ্ধ পূর্ণিমা আছে। তো তোমরা তো সকাল সকাল ছাদে আমায় দেখতে পাও না। তো রান্নাঘরেই বেশিরভাগ সময় দেখতে পাও। তো আজকে ছাদে আসার কারণ হচ্ছে এই যে সকাল সকাল এই যে বাসন মাজা। আর আজকে যেহেতু ছুটি আছে তো তাই জন্য রান্নার খুব একটা তাড়া নেই। তো আজকে এই বাসনগুলো মাজবো, কারণ আমাদের বাড়িতে একটু বুদ্ধ পূর্ণিমার নারায়ণ পুজো করবো। তো সেই কারণেই এই টুকটাক বাসন মাজছি আর কি। বাসন দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে কাপড়টা বদলে দিয়েছি। এখন আর কি জামা কাপড় এখনো বদলাইনি, চান করে এসে বদলাবো। আর মোছামুছি হয়ে গেছে। তো চলো এখন নিচে যাব, গিয়ে চা খাবো, খেয়ে তারপরে আবার আসবো। তো এদিকের কাজকর্ম সেরে এসে এদিকে রান্নাবান্নারও কিছু কাজকর্ম করে রেখেছি। এবারে যাব হচ্ছে ওপরে, চান টান করে একেবারে ওপরে যাব পুজোর জোগাড়জাতি করতে। তো আমি রেডি হয়ে চলে এসেছি। তো একটা ভাবলাম শাড়ি পরি, নতুন শাড়ি ছিল আগের বছরই কেনা, তো পরা হয়নি। তো শাড়িটাই পরে নিয়েছি, ভাবলাম পুজো হচ্ছে তা শাড়িটাই পরি। তো যাই হোক, এদিকে জোগাড়জাতি সব করে নিই, তারপরে দেখো আমার মোটামুটি জোগাড় হয়ে গেছে। আমি কালীকে আর লক্ষ্মীকে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, আলপনাগুলো দেওয়া হয়ে গেছে। আর এদিকের কিছু রেডি আছে। তো নারায়ণকে তো আমি কিছু করব না, তো যে বাহন আসবে সেই করবে। তো যে বাহন আর কি বলবো, আমাদের বাড়িতেই আর কি হবে। তো এগুলো সব পরে হবে। তো চলো নিচে যাই, এখানেও আলপনা দিয়ে দিয়েছে, নিচে গিয়ে নিজের আলপনাগুলো দেবো। এই বাটি রেখেছে। তো চলো, মোটামুটি এখানে জোগাড় হয়ে গেছে। কেমন লাগছে বলো? দেখ, তুইও চলে এসে কি এটা ফুল ফুল, আচ্ছা ফুল ফুল হাত দেয় না। তুমি চান পান করনি, কিচ্ছু নয়। হ্যাঁ, তুমি ফুলে হাত দিচ্ছ কেন? বাবা পুজো করবে, বাবা। বাবা দেখেছো কি সুন্দর পুজো করবে না বাবা? তুমিও করবে, আচ্ছা তুমিও করবে, কিন্তু এখন হাত দিতে হবে না ফুলে। তুমি কি একটা ফুল নেবে? এ নাও। কি করবে নিয়ে ওটা? নমো করবে? ও আচ্ছা, নমো করতে। আচ্ছা ঠাকুর, আচ্ছা ঠিক আছে, চলে এসো চলে এসো। চলে থাক ওগুলো সব তুলে নিচ্ছে গো। এই চ চ চ চ, রেখে দে। চ, এখানে এখানে কিছু করতে হবে না, চ। আচ্ছা ঠিক আছে, অনেক নমো হয়েছে, চলো। হ্যাঁ, অনেক নমো হয়ে গেছে, চলো চলো। হ্যাঁ চলো চলো। বাবা কত পুজো করলো। যা না, যা রোদ্দুরে যা, বেরো বেরো। কিরম গরমটা লাগবে দেখ না। যা যা যা। তারপরে বাজার নড়ছে না। আরে ধূপগুলো ঘুরবে, একটু ঘুরছে না কেন? তো এদিকে পুজোর সব প্রসাদগুলো নিচে নামিয়ে এনেছি। এগুলো সব আর কি সিন্নি বাটি বাটি করে আর কি দিয়ে দেবো কিছু লোককে। তো আর কিছু ফল কাটা হয়নি, তো লাগলে কাটবো। তো চলো ওদিকে যাই, কি রান্না করছে। আর এদিকে রিও দেখো। তো এদিকে তো রিও আসবে বলে ছটপট করছে, আর এদিকে ওর বাবা এই যে বেগুনি ভাজছে। তো বাবা আজকে বলবো না, অবশ্য ঠাকুর মশাই আজকে মানে বিশ্বকর্মা বলতে পারো আর কি। তো 10 হাতে কাজকর্ম করে, সব রকম কাজকর্ম করতে পারে। হেন কাজ নেই যেমনি করতে পারে না, সব করতে পারে। পুজো করতে পারে, চাকরিও করতে পারে, রান্না করে খাওয়াতেও পারে লোককে। এই যে এখন সেটার নমুনাই। তো কিছুক্ষণ আগে বাউন ঠাকুর পুজো করে এসে এখন রান্নাঘরে ঢুকেছে রান্না করার জন্য। মানে এখন অন্নপূর্ণা হয়ে গেছে বলতে পারো। তো চলো, এখন বেগুনি ভাজছে। তো ওদের নিরামিষ হয়েছে, তো ওই আলু চাকা বেগুনি আর ডাল ফাল দিয়ে খাবে। আর আমি তো চা খেয়েই তো আমি দাগ করি। ও সারাদিন লিখছে। তো বিকেলে তো আমাদের বাড়ি গিয়েছিলাম একটুখানি সিন্নি দেওয়ার জন্য। তো আমরা তো সেই ভিডিওর ক্লিপ একটু দেখেছো। তো এখন চলে এসেছি, এসেই তারপরে দেখো মানে আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে এসেই। আর এসেই দেখো কি বৃষ্টি ঝড় উঠেছে। আর রিও এখানে দেখছে পুরো গাছপালা দুলছে পুরো, মানে অন্ধকার হয়ে গেছে। তো যেহেতু জানলা দিয়ে খুব একটা দেখা যাচ্ছে না। আর আমাদের এখানে গাছপালা বলতে তো নেই, বাড়িটাই পাশাপাশি। আর রিও দেখো এখানে। তো রিওর খাওয়াও হয়নি এখনও।
এই যখন শোবে বলে ছটফট করছে। না, রিওকে খাইয়ে দিয়েছি। রিওকে খাইয়ে দিয়েছি, দিতেই কারেন্টটা চলে গেল। আর এখন এই যে আমরাও খাওয়া দাওয়া করিনি এখনও, আমরা খাওয়া দাওয়ার বাকি আছে। তো ভিডিওটাকে তো শুরু করেছিলাম, শেষ করা হয়নি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিতে, আজকের মতো টাটা।